যত বেশি মনোযোগ দিয়া কথা শুনতে পারি আর পরিবেশটাকে যত নির্জুম রাখতে পারি, আওয়াজহীন, যেন কোনো আওয়াজ না হয়, তাইলে ইনশাআল্লাহ আশা করা যায় কথাগুলা বুঝেও আসবে, দিলেও গাঁথবে, আর আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমল করারও তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এইভাবে শুনবো তো পাক্কা? কোনো আওয়াজ যেন না হয়। বসার যদি সুযোগ থাকে তাহলে দাঁড়ায় না থেকে বসা গেলে ভালো হয়, কেননা বৈশা যত শুনবো, দাঁড়ায়া যদি শুনি তাহলে বৈশা শোনার দ্বারা যেরকম কথা দিলে গাঁথবে, দাঁড়ায়া শোনার দ্বারা এরকম দিলে গাঁথবে না। দাঁড়ায়া শোনার দ্বারা এরকম দিলে গাঁথবে না। তো যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আমাকেও বুঝার তৌফিক দেখ, আপনাদেরকেও বুঝার তৌফিক দেখ। একটা কথা বুঝাইতে চাইতেছি, ওয়াজ তো হয়েই গেছে, 12টা বাজতে চলছে, 12টার উপরে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হোক এটা আমি পছন্দ করি না, আর হওয়াও সমীচীন না, কেননা সামনে ফজরের নামাজ রয়ে গেছে। সারা রাত্র ওয়াজ শুনলো আর ফজরের নামাজ পড়লো না, এরকম ওয়াজ সারা জীবন শুনলেও কোনো লাভ হবে না। কেননা ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকেট। কি? হ্যাঁ, যার জীবনে ফজরের নামাজ ছুটে নাই ওকে লেখা দেওয়া যায় জান্নাতে। কেননা ফজরের নামাজের নাম ফজরের নামাজ না, কোরআন এটার নাম রাখছে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। এই জন্য ফজরের নামাজ গুরুত্ব বেশি, লক্ষ কোটি গুণ এই ওয়াজ শোনার থেকে। এই জন্য বেশি সময় কথা হবে না, অল্প সময় কথা হবে। আল্লাহ করুক ধৈর্য সহকারে আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করে। তো যেটা বলতে চাইতেছিলাম যে মেরে দোস্ত, আজকে আমাদের এই দুরবস্থা কেন? মুসলমানের এই দুরবস্থা আজকে কেন? কি কারণে? অথচ আমরা তো আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় পাত্র। মুসলমানের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কেউ নাই। যদি থাকতো তাহলে কোরআন কোনোদিন বলতো না ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র, বিশেষ করে উম্মতে মুহাম্মদী আল্লাহর আরো প্রিয় পাত্র। যে উম্মতকে আল্লাহ নিজের হাতে বাছাই করে নির্বাচিত করেন। সবাই নির্বাচিত, আল্লাহর উম্মতি হাতে বাছাই করে। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়ার দিকে তাকাইতে দেখা যায় যে মুসলমানের যে দুরবস্থা, মুসলমানের যে ঘৃণিত কেউ নাই, মুসলমানের যে দীক্ষিত কেউ নাই, মুসলমানের যে অবহেলিত কেউ নাই, মুসলমানের যে লাঞ্ছিত কেউ নাই, মুসলমানের যে বঞ্চিত কেউ নাই। এই কথাগুলো বুঝে আসে না? সত্য মানতে রাজি না আপনারা, তাই না? মুসলমানের যে দীক্ষিত কেউ নেই। দেখেন না ফিলিস্তিনের দিকে 1 বছর 12 দিন পুরা হলো, 12 দিন আজকে হলো, এখন 12টা 8 বাজে, 1 বছর 12 দিন হলো। আজ পর্যন্ত দুইবার জাতিসংঘের সমস্ত দুনিয়ার শীর্ষস্থানীয় লোকদেরকে নিয়ে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদেরকে নিয়ে 2টা সম্মেলন হলো, কিন্তু একটা নিন্দা প্রস্তাব আজ পর্যন্ত পাশ হয় না। এই কথা কি প্রমাণ করে না
যে মুসলমান দুনিয়াতে সবচেয়ে ধিক্কৃত ঘৃণিত? কি মনে হয় আমার কথা বোঝেন নাই? এটা কি প্রমাণ করে না? আজ পর্যন্ত হয় নাই। কেন? কারণটা কি? কেন মুসলমান এত ঘৃণিত? এটার কারণ দুটাই, আর কোনো কারণ নাই। যে আল্লাহ মুসলমানকে অস্তিত্ব দিল, নিজে নির্বাচন করলো মুসলমানের ঘরে। আপনাকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করছে? নির্বাচন কমিশন? কে? স্বয়ং কে? আরে আল্লাহ ভালো মতে বলেন, কে? আল্লাহ ভালো মতে বললে অসুবিধা হবে না। যত জোরে আল্লাহ বলবেন তত ভিতরে ক্লিয়ার হবে, ক্লিয়ার।